যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখন হয়ে গেছে সেই অবস্থা। তোমরা ভাবো, যারা প্রতিনিয়ত ধরে ভেবে চিনতে যাচ্ছে যে একটা মা কিভাবে এইভাবে থাকতে পারে, একটা মা কিভাবে এরকম কিছু করতে পারে, কিন্তু ওদিকে দেখো একটা মায়ের কিন্তু কোনো রকম হেলদোল নেই। মা কিন্তু মানে নিজের মস্তি, নিজের আনন্দ, নিজের খুশিতেই কিন্তু মত্ত রয়েছে। কেন বলছি? অনেক কিছু বলার কারণ আছে। কারণ এই যে এই কোর্ট কেস, কোর্টে গিয়ে প্রতিনিয়ত হাজিরা দেওয়া, কোর্টে গিয়ে দৌড়ঝাঁপ করা, না কিসের জন্য? একটা মিউচুয়াল ডিভোর্স। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে যে জিনিসটা বহু আগে খুব সুন্দর করে মিটে যেত, সেই জিনিসটাকে এতটা জলঘোলা করার কোনো দরকার ছিল না। এটা আমি ডে ওয়ানেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। কারণ যখন একটা মানুষ দেখলো যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি লোকের সাথে কোনো কারণে পড়ছে না, এবার আমাকে এই শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়াটাই আমার কাছে শ্রেয়, তাহলে সে যখন শ্বশুরবাড়ি থেকে বেরোলো, তার সর্বপ্রথম কাজটা কী ছিল? সর্বপ্রথম তার কাজটা ছিল যে সে একটা ডিভোর্স ফাইল করবে, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে সুন্দরভাবে। হতেই পারে তার বাচ্চা না নেওয়ার মানসিকতা থাকতেই পারে, কিন্তু ডিভোর্সটা নিয়ে এবার আমার লাইফটাকে, আমার যতটুকু যা করার আমি এবার সেটা করব। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গামলা সেই জিনিসটা করেনি। সে অবলীলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। ইভেন আমাদের কাছে এটা প্রিটেন্ড করানোর চেষ্টা করেছে যে না না, আমি তো ভেবেছিলাম কটা দিন ঝামেলাঝাটি হবে, আবার ঠিকঠাক হবে, আবার আমি বাড়িতে ফিরে যাব। এই যে কথাটা, যে বাড়িতে আমি ফিরে যাব, এই কথাটা সে যে বলছে, ততক্ষণে কিন্তু তার আরেক দিকে সংসার পাতবো করে সমস্ত মন মানসিকতা ঠিক হয়ে গেছে। তারপরেও কিন্তু সে জনগণের সামনে শুধুমাত্র মিথ্যের একটা প্রলেপ আর ভিউয়ার্সদেরকে একটা ভাওতাবাজি দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটাও করে গেছে ডে ওয়ান থেকে। মিথ্যে কথা বলতে যে কতটা পারদর্শী, সেটা এখন মনে হয় না আর মানুষকে বলে বোঝানোর কোনো জিনিস আছে। নাহলে তোমরা ভাবো, ও যখন প্রথম ওর মায়ের ফোন থেকে যখন ভিডিওগুলো কয়েকটা আমাদের পোস্ট করছিল, সেই লাল নাইটি পরা সাদা ওড়না দিয়ে, সেখানে কিন্তু ও বলেছিল যে সবটাই যদি নাটক হয়, তাহলে যে সময় আমি অসুস্থ হয়ে বাপের বাড়িতে ছিলাম, সেই সময় এসে তো ছেলেকে নিয়ে দিব্যি চলে গেল। দিব্যি তো 14 দিন ছেলে বেশ ভালো ছিল ওর কাছে, তাহলে এখন ছেলেকে না রাখতে অসুবিধা কী আছে? থাক এখন ছেলে ওর কাছে। ও কিন্তু প্রথমেই কিন্তু নানান কথার মাধ্যমে মানুষের কাছে ক্লিয়ার করে দিয়েছিল যে ও কিন্তু বাচ্চাটাকে আর চায় না, বাচ্চাটা যেখানে আছে ভালো আছে। কিন্তু এই যে কিছু মানে পাঁচাটা পাবলিক, তারা কিন্তু দিনের পর দিন বলে গেছে না, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে। আর এই বিষয়টাকে খুব ভালো করে কাজে লাগিয়েছে কিন্তু এই যে বক। কারণ বকের মাথার মধ্যে পরিষ্কারভাবে ছিল যে আমি এই বাচ্চার বিষয়টাকে হাইলাইট করে ভিউয়ার্সদের সামনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রাখবো, ভিউয়ার্সরা ওকে দেখবে, ওর সেই আর্নিং হবে, সেই আর্নিং থেকে আমার লাভ হবে, বাট লাস্টে কিন্তু কোনো কিছু হবে না। আর এটাতে কিন্তু আমি একা বকের দোষ দেবো না। মা যদি নিজে থেকে মন থেকে বাচ্চা না চায়, সেই কারণেই কিন্তু বকের এই রকম ভাওতাবাজিতে সে পা দিতে রাজি হয়েছিল। আশা করি বোঝাতে পারছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর অবশ্যই করে ইম্পর্টেন্ট, গতকালকে আমি একটা আমার ফেসবুক পেজে আমার কিছু ভিডিও প্রতিনিয়ত বারবার স্ক্রোল হচ্ছিল নাকি পলাশ সাহা নামক একজন অফিসার, যে কিনা মানে উচ্চপদস্থ পদে রয়েছেন প্রশাসনের, সেই একজন মানুষ নিজেরই কেবিনে গতকালকে নিজের প্রাণ ত্যাগ করেছেন, মানে আত্মহত্যা করেছেন। রিজন হিসাবে সে কিন্তু মা বা বউ কাউকেই কোনো রকম দোষারোপ করে যায়নি যে আজকে আমার মায়ের দোষ বা আমার বউয়ের দোষ। সে উল্টে লিখে গেছে আমার বউ যেন সমস্ত সোনা গয়না যা আছে সব পায়, আর বাকি যাবতীয় সোনা বাদ দিয়ে যা জিনিস স্থাবর অস্থাবর সেগুলো কিন্তু আমার মা পায়, আর আমার দাদারা যেন তার মাকে ভালো করে যত্ন আত্তি করে রাখে। এটা ছিল তার শেষ চিঠি। এবার কথা হচ্ছে, কেন হঠাৎ করে গামলার বিষয়টা তোলাতে আমি হঠাৎ করে এই পলাশ সাহার বিষয়টাকে তুলে নিয়ে আসলাম? দেখো, বিষয়টা এতটাই মর্মান্তিক, কি বলবো আর। আজকে একটা ছেলে সংসার, সেই সংসারটায় এই যে আজকে তার প্রাণত্যাগটা, না আমি কখনোই বলবো না যে এইটা কোনো রকম বুদ্ধিমানের কাজ সে করেছে। একজন প্রশাসনের মানুষ, একজন বুদ্ধিমান মানুষ হওয়ার পরেও সে কেন যে এরকম বোকামো করলো আমি বুঝে উঠতে পারছি না। মনে হয় মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তখন গিয়ে মানে মানুষের এরকমই পরিস্থিতি হয়। আজকে তার বিয়ে হয়েছে মাত্র 2 বছর, সেই 2 বছরের মধ্যে সে নাকি একদণ্ড শান্তি পায়নি। না, সব ক্ষেত্রে যে স্ত্রী দায়ী তা না, তার মা, হ্যাঁ তার মাও অনেক ক্ষেত্রে দায়ী। কোথায়? সেখানে তার নিজের ভাগ্নি স্টেটমেন্ট দিয়েছে যে প্রতিনিয়ত মামিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু এখানে মামির দোষই নেই, দোষটা হচ্ছে সম্পূর্ণ আমার দিদার। আমার দিদার 3 ছেলের মধ্যে ছোট ছেলেকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন।
ছোট ছেলেকে ভালোবাসতেন বলে ছোট ছেলের প্রতিটা বিষয় উনি হস্তক্ষেপ করতেন। এই যে 2 বছর বিয়ে হয়েছিল, একটা সেকেন্ডের জন্য উনি 2 স্বামী স্ত্রীকে একা ছাড়তেন না। অফিস থেকে আসার পরে ছেলেকে নিয়ে সেই যে গল্প করতে বসতেন, ছেলে তার বেডরুমে ঢুকতো রাত্রির 1টা-1:30টার সময়। একটা মেয়ে সদ্য বিবাহিতা নতুন বধূ, তার অনেক এক্সপেকটেশন থাকে তার স্বামীর সাথে। না, আমি সবসময় বলবো না যে শারীরিক চাহিদা, মানসিক তৃপ্তিরও অনেক দরকার লাগে। সেখান থেকে দাঁড়িয়ে সেই বউটি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে শুধুমাত্র শাশুড়ির জন্য। সে কিন্তু পারতো যে কিছু দিনের জন্য এদের স্বামী স্ত্রীকে একটুখানি একা সময় কাটানোর সময় দিয়ে বাকি যে আমার 2 ছেলে আছে তার কাছে আমি যাই, কিন্তু না। ইভেন ওরা হানিমুনে গেছিলো কক্সবাজারে, সেইখানে গিয়েও নাকি তার শাশুড়ি সঙ্গে করে গেছিলো। তাহলে ভাবো এটা কি করে সম্ভব একটা মেয়ে মেনে নেয়? সব ক্ষেত্রে শাশুড়ির হস্তক্ষেপ। আজকে তার পরিণতি স্বরূপ কী হলো? না ছেলেটি তার মাকে ছাড়তে পারলো, না তার স্ত্রীকে ছাড়তে পারলো। সে কিন্তু নিজের প্রাণটাকে ত্যাগ করে দেওয়া সবচেয়ে সোজা মনে করলো। আজকে এইরকম পরিস্থিতি ঘরে ঘরে তৈরি হচ্ছে। নিজেরা যদি সংযত না হয়, আমি বারবার বলেছি, মা মায়ের জায়গা আর স্ত্রী স্ত্রীর জায়গা যদি নিজেরা না বুঝে নেয়, দুটো সম্পর্কে যদি গুলিয়ে ফেলে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। মা যদি মনে করে স্ত্রী এসে গেছে, ছেলে আমার পর হয়ে গেল, আর স্ত্রী যদি মনে করে এ মামাস বয় হয়ে রয়েছে, তাহলে কিন্তু সমস্যা সব ঘরে ঘরে, আর সাফার করতে হয় কিন্তু একটা ছেলেকে। এগুলো আমরা হামেশাই দেখতে পাচ্ছি। আজকে অনেক মিল চারিদিকে দেখা যায়, যার জন্যই আজকে এই টপিকটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে, যেটাকে সত্যি মেনে নেওয়া যায় না। উল্টো দিকে গামলাকে দেখো, গামলা কিন্তু বিয়ে বাড়িতে মত্ত। আজকে পুনরায় নতুন আর একটা ছেলের নাম উঠে আসছে ওর জীবনে। মানে এটা পুরুষ নাকি, মানে পুরুষ বদলানো হচ্ছে নাকি ক্ষণে ক্ষণে পোশাক বদলানো হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। নতুন আরেকটা পুরুষের উদ্ভব হলো, তার নাম দাম আমি কিছু জানি না। আজকে যে তুলে ধরেছে, মানে আমাদের ওই আরশ যে বিষয়টা তুলে ধরেছে, আরশকে বিশ্বাস করার বা ওর কথায় ভরসা রাখার অনেকগুলো পয়েন্ট আছে। কারণ আরশ এখন অবধি যা যা বলেছে ওর বিষয়ে প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে, প্রতিটা কথা মিলে গেছে। তাহলে দাঁড়িয়ে এখন হঠাৎ করে এই ছেলেটি হঠাৎ করে এতটা ছেলের একটা ফেস সে রিভিল করে দিচ্ছে, তার বন্ধুবান্ধবের ফেস রিভিল করে দিচ্ছে, নিশ্চয়ই এমনি এমনি করছে না, নিশ্চয়ই তার রিজন আছে। মানে তোমরা ভাবো, প্রথমে বাচ্চার বাবা, সেখান থেকে বেরিয়ে ফোকলা, ফোকলার থেকে বেরিয়ে অটোওয়ালা, টোটোওয়ালা, টোটোওয়ালার থেকে বেরিয়ে এই জিমালা একটা কি জিত, তার থেকে বেরিয়ে এখন আবার এই ছেলেটি। মানে মানুষের একটা, মানে কি বলবো, ঘড়ির কাঁটাও এত তাড়াতাড়ি ঘোরে না যেভাবে ও পুরুষ পাল্টাচ্ছে। মানে ভাবনা চিন্তার এদিকে মানুষ চেঁচিয়ে যাচ্ছে যে ও বাচ্চা চাইছে না। বাচ্চাও কোনো দিনই চায়নি, বাচ্চার প্রতি কোনো কিছুই নেই। নাহলে দেখছো না আজকে ওর ওই বৌদি, লিটা বৌদি বলছে যে আমি খুব ভালো চিনি, বলছে লিটা বৌদি আমাকে চিনতে পেরেছে, এই শুধু কানেরের জন্য। বাবা না, তোকে তোর স্বামী 5 বছর সংসার করে চিনতে পারলো, তোর লিটা বৌদি তোকে খুব সুন্দর করে চিনে নিল। যে তুই কত পুরুষ নিয়ে চটকাপট কী করতে পারিস। ছি 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 ছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্মান তোলার বা চরিত্র তোলার কোনো জায়গা লাগে, কিন্তু এ অবস্থা দেখো, চোখের সামনে যেগুলো দেখছি সেগুলো কী করা। তোমরা বাচ্চা বাচ্চা করে চিৎকার করে যাচ্ছ, বাচ্চাও নেবে না, বাচ্চা নেওয়ার ওর কোনো মন মানসিকতা নেই, বাচ্চাকে কোনোভাবেও নেবে না। বাচ্চার জায়গায় ঠিক আছে, বাচ্চাকে দেখতে চাওয়া। আজকে এত মানুষ ওর উপরে এত অ্যালিগেশন লাগাচ্ছে, আজকে যদি ও সঠিক হতো, ও জনগণের সামনে দায়বদ্ধ না, একবার মুখটা খুলুক, ও কিছু একটু বলুক, মানুষ জানতে চায় ওর কাছ থেকে। সে সোনা গয়নার বিষয়ে ওর উপরে অ্যালিগেশন দেওয়া, বাচ্চাকে সামান্য দেখতে পর্যন্ত চায়নি, বাচ্চা নিতে পর্যন্ত চায়নি, এই বিষয়ে কোনো রকম ওয়াকিবহল, কোনো কিছু দেখতে পেয়েছো? না, কোনো কিচ্ছু দেখা যায়নি, আমরা কোনো কিছু চোখের সামনে দেখতে পাইনি। ও দিনের পর দিন সাজ গোজ, বিয়ে, খাওয়া দাওয়া, মজা মস্তি, এতেই ওর দিন কাবার হয়ে যাচ্ছে। চোখের সামনে দিয়ে দিন কীভাবে ফুরিয়ে যাচ্ছে ও বুঝতে পারছে না। অথচ কিছু মানুষ আছে যারা এখনও বলে যাচ্ছে বাচ্চা বাচ্চা। শুয়ের কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে শেষে কিনা ও আত্মহত্যা করে। না গো, অত সোজা না। কেউ ডিপ্রেস থাকলে না তাকে দেখলে পরে বোঝা যায়, এত আনন্দ, এত ফুর্তি, এত কেনাকাটা, সে নাকি ডিপ্রেস। অদ্ভুত কথা। পরিস্থিতির চাপে মানুষের মুখে চোখে সেই ছাপ উঠে ওঠে, ওর মুখ দেখলে কেউ বুঝবে? দিন দিন তো মানে থেবড়ি হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে দেওয়ালে ধ্যাপ করে কেউ গোবর লেপে দিয়েছে, নিয়ে দুটো চোখ এঁকে দিয়েছে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। অল্প করেই বলে গেলাম, কারণ আমার একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে। অবশ্যই করে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কথাগুলো ঠিক বললাম কি না অবশ্যই করে সেটাকে তুলে ধরো। টাটা।